ভাই ভাই আরে আরে বুঝলাম না। আরে ভাই, কে আপনি? আমাকে জড়িয়ে ধরছেন কেন? আবার ভাই বলে রাখছেন। অথই, আমি বুঝলাম না, তুমি এই পাগল ছাগল অটোওয়ালার অটোতে কেন আসছো? ভাই তুই একবার ওই চশমাটা খুলে দেখ। আমি পাগল না, আমি তোর ভাই, আমি তোর বড় ভাই করিম। এই অটোওয়ালা মিথ্যা কথা বলছে। দেখছে এমপি মানুষ, অনেক টাকা পয়সা আছে, উল্টাপাল্টা কথা বলে টাকা হাতে নিয়ে ধান্দা না। আমার পরিচয় জানেন? আমি চাইলে একটা কল দিয়ে এক্ষুনি আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। আয়াটু যাবেন? হ্যাঁ জানি। কিন্তু আপনার তো একটা হাত কাটা, আপনি কিভাবে অটো চালাবেন? ম্যাডাম, আমি হাত ছাড়াই ভালো অটো চালাই, আপনি উঠুন। আরে না না, আমি আপনার অটোতে উঠবো আর আপনি যদি অ্যাক্সিডেন্ট করে দেন তখন কি হবে? আরে আরে, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? আমি তো আপনাকে এমন কিছু বলিনি যার কারণে আপনি কান্না করছেন। ম্যাডাম, আমার একটা হাত নেই দেখি কেউ আমাকে কাজ দিতে চায় না। অসুস্থ মাকে নিয়ে না খেয়ে দিন কাটাই। কাজ না পেয়ে যখন এই অটো নিয়ে বেরোলাম, কেউ ভয়ে আমার অটোতে উঠতে চায় না। আমি যদি অ্যাক্সিডেন্ট করি, কিন্তু কেউ এটা বুঝতে চায় না যে আমার একটা হাত না থাকলেও আমার একটা পেট আছে। পেটের ক্ষুধা নিবারণের জন্য তো আমাকে কাজ করতে হবে, তাই না? ঠিক আছে ঠিক আছে, আপনি কাঁদবেন না, আমি আপনার অটোতে উঠছি। কিন্তু আপনার এই হাতটা কি জন্মগতভাবেই নেই? না ম্যাডাম, আমি যখন ছোট ছিলাম আমার দুটো হাতই ছিল, কিন্তু আমার ছোট ভাইকে একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে আমার একটা হাত কেটে যায়। তারপর থেকে আমি এক হাত নিয়েই চলি। কি বলছেন আপনি? আপনার ভাইকে বাঁচাতে গিয়ে আপনার হাত একটা নেই? আচ্ছা, আপনার ভাই এখন কোথায়? ম্যাডাম, আমি আমার একটা কাটা হাত নিয়ে বাইরে পড়ালেখা করাইছি, মানুষের মতো মানুষ বানাইছি, কিন্তু আমার সেই ভাই। আহ, কিন্তু ভাই আপনার কি? আমার ভাই এখন অনেক বড় একজন এমপি, কিন্তু সে এত বড় হয়ে গেছে যে এই পঙ্গু ভাই আর মাকেই ভুলে গেছে, একটা বারও খোঁজ খবর নেয় না। কি? আপনি একজন এমপির ভাই? একজন এমপির ভাই হয়ে এরকম পঙ্গু অবস্থায় রিক্সা চালাচ্ছেন? এ কেমন ভাই আপনার? যাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, এত বড় করলেন, সে আজকে আপনাদের ভুলে গেল? একটা ভাই এত স্বার্থপর কিভাবে হতে পারে? ছি! আপনি জানেন, আমার হাজবেন্ডও এমপি, কিন্তু বিশ্বাস করুন, আমার হাজবেন্ড অনেক ভালো। ও, আপনার জামাই একজন এমপি? তাহলে তো আপনারা অনেক বড় লোক। হ্যাঁ। আচ্ছা, আপনি আমার সঙ্গে চলুন, আমার হাজবেন্ডকে বলে আপনার ভাইকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। না না ম্যাডাম, দরকার নেই, আমরা গরিব মানুষ, পরিচয় পাইলে আমার ভাইয়ের মান সম্মান চলে যাবে। আপনি অটোতে উঠুন, আমি আপনাকে নামাই দিচ্ছি। ভাই ভাই আরে আরে বুঝলাম না। আরে ভাই, কে আপনি? আমাকে জড়িয়ে ধরছেন কেন? আবার ভাই বলে রাখছেন। অথই, আমি বুঝলাম না, তুমি এই পাগল ছাগল অটোওয়ালার অটোতে কেন আসছো? আমি পাগল? ভাই তুই একবার ওই চশমাটা খুলে দেখ। আমি পাগল না, আমি তোর ভাই, আমি তোর বড় ভাই করিম। হাই হাই, এখন যদি আমার এই রিক্সাওয়ালা পঙ্কু ভাই আমাকে নিজের ভাই বলে অথের সামনে পরিচয় করিয়ে দেয়, তাহলে তোমার মান সম্মান থাকবে না। আরে, আপনি এসব কি বলছেন? উনি আপনার ভাই কি করে হয়? উনি তো আমার হাজবেন্ড আকাশ চৌধুরী, এই আসনের নতুন এমপি। আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। কি? তুমি আমার আকাশের বউ? বোন, তুমি বিশ্বাস করো আমার কোথাও ভুল হচ্ছে না, ও আমার আপন ভাই। আকাশ, উনি এসব কি বলছে? উনি তোমার ভাই কি করে হয়? তুমিই তো বলেছিলে যে তোমার কোনো ভাই বোন নেই, তাহলে উনি যা বলছে তা কি সত্যি? আরে ওনার কথা সত্যি কি করে হয়? আমার তো কোনো ভাই বোন নেই। এই অটোওয়ালা মিথ্যা কথা বলছে। দেখছে এমপি মানুষ, অনেক টাকা পয়সা আছে, উল্টাপাল্টা কথা বলে টাকা হাতে নিয়ে ধান্দা না। আমার পরিচয় জানেন? আমি চাইলে একটা কল দিয়ে এক্ষুনি আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। থাক না আকাশ, ছেড়ে দাও। ওনার আসলে একটা ভাই ছিল, সেই ভাইকে কষ্ট করে লেখাপড়া করিয়েছে, আর সেই ভাইয়ের জন্য নিজের হাতটাও হারিয়েছে। আর সেই ভাই কি করেছে জানো? শহরে গিয়ে অনেক বড় হয়ে, অনেক টাকার মালিক হয়ে তাকেই ভুলে গেছে। ওনার ভাই নাকি এমপি,
আর আমার মনে হয় সেই এমপি ভাইকে মনে করেই তোমাকে জড়িয়ে ধরেছে। থাক, তুমি ছেড়ে দাও, আর পারলে কিছু টাকা দান করে দাও। আচ্ছা ঠিক আছে, আজকে আমার স্ত্রীর কথা শুনে আপনাকে মাফ করে দিলাম। এই নাও, এখানে কিছু টাকা আছে, ওনাকে দিয়ে দাও। ধরুন, এই টাকাগুলো নিন, নিয়ে আপনার মায়ের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাবেন। না বোন না, এই টাকার আমার কোনো দরকার নাই। আমার মা যদি জানতে পারে এই বড়লোক এমপি সাহেব আমাদের এত টাকা দিয়ে সাহায্য করেছে, আমার মা খুব কষ্ট পাবে। এমনি তার ছোট ছেলের জন্য আমার মা অনেক কষ্ট পায়, আমি তাকে আর কষ্ট দিতে চাই না। আমার এই দান দরকার নেই বোন। এতগুলো টাকাই রিক্সাওয়ালাকে দিল আকাশ, তবুও নিল না। শুধু বারবার একটা কথাই বলছি, আকাশটা কি ওনার ভাই? তবে কি সত্যি আকাশ ওনার ভাই? তা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই অথই, বুঝলাম না তুমি কি ভাবছো। আর এসব ছোটখাটো মানুষ আমাদের বদনাম ছড়ানোর জন্য এরকম কর্মকাণ্ড করে। কিন্তু আকাশ, আবার কিন্তু কেন বুঝলাম না। সামান্য একটা অটোওয়ালার জন্য তুমি আমাকে অবিশ্বাস করছো? আরে না না, আমি কেন তোমাকে অবিশ্বাস করব? আসলে লোকটার জন্য অনেক খারাপ লাগছে। আমি একটা জিনিস ভেবে পাই না, আজকাল মানুষ এত স্বার্থপর, এত বেইমান কিভাবে হয় বলো তো? নিজের অতীতে ভুলে যায়। আচ্ছা বাদ দাও, এখন আমার সময় নেই, মুডটাও খারাপ হয়ে গেছে। চলো এখন মিটিংয়ে যেতে পারবো না, আসো। পোলাটা এই যে সকালবেলা রিক্সা লয়ে বাইরিল, এখনো কোনো খবর নাই। 2-4 টাকা ইনকাম করতে পারলো কিনা কে জানে। এদিকে তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। বাজান, তুই আজকে আইতে তো দেরি করলি কেন? দি চাইল্ডে রানছোস? আমি তো ক্ষুধা সহ্য করতে পারতেছি না। তোমার এক সন্তানের দিকে মাছ মাংস পোলাও ছাড়া খাইতে পারে না, এইদিকে তার মা না খায় থাকে। এইসব তুই কি কইতাছস? তুই ছাড়া আমার আর সন্তান কে আছে? কেন, তোমার ছোট ছেলে আছে না, যারে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলা? আমাকে অনেক স্বপ্ন দেখাইছিল একদিন অনেক টাকার মালিক হয়ে দেখাবে। সে আজ এমপি, জানো মা? আজ তার সাথে দেখা হয়েছিল, ওর বউর সামনে আমার চিনতে পারে নাই। আমি জানতাম সে এখন আমাকে চিনব না, কিন্তু তুই নিজের ভাই বলে পরিচয় দিতে গেলি কেন? কেন গেলি? কেন গেলি? কেন গেলি? মা শান্ত হও, তোমার শরীর খারাপ হইব তো। হোক, আমার শরীর খারাপ হোক, তুই আমার কথা দে, তুই ওই স্বার্থপরে কোনোদিন নিজের ভাই বলে পরিচয় দিতে যাবি না, আর টাকা পয়সা লেগে কোনোদিন হাত পাতবি না। মা তোমার আমি কথা দিলাম মা, আমি আর ওই ভাইয়ের পরিচয় আর কোনোদিন দেব না। আমার ভাই নাই, আমার কোনো ভাই নাই মা। এই অটোওয়ালারে এমন শাস্তি দাও যেন নেক্সট টাইম এই রাস্তা দিয়ে অটো নিয়ে না যেতে পারে। জেএমপি সাহেব, ওর অটো ভেঙে দিতাছি। ভাই ভাই এবার অটোটা বাইকের না ভাই, আমার জরিমানা হয়ে যাবে ভাই। ভাই আমার কিছুই করার নাই, এমপি সাহেবের অর্ডার। এইটা হলো ভিআইপি রাস্তা, এই ভিআইপি রাস্তায় কোনো অটো চলবো না। যেই অটো চলবো ওইটা আমি ভেঙে দেবো, আমি ভাঙবই। ভাই আমি কথা দিচ্ছি ভাই, এই রোডে আমি আর আমু না, আমার অটোটা ভাঙেন না ভাই, ছাইড়া দেন। কইলাম তো আমার কিছু করার নাই, এমপি সাহেবের অর্ডার যখন আছে আমি ভাঙবই। ভাই ভাই দয়া করেন ভাই। বুঝতে পারছি এইভাবে হবে না, অটো ভাঙা লাগবেন না, আগে ওর 2টা হাত পা ভাঙেন, মারো। অটো চালায় না, আমি বারবার নিষেধ করছি এই রাস্তা দিয়ে অটো যাবে না, আমার কথা শোনে নাই না। চলো। আল্লাহ গো, ভাই ওই বাইরে কি করে কষ্ট দিস? এই বেঈমান, তোরে মানুষ করার জন্য কি না করছি, আর তুই কি করলি? আকাশ, আমাদের বাড়ির জন্য নতুন একটা কাজের বউ এনেছি। হ্যাঁ, কাজের লোক এনেছো ঠিক আছে, কিন্তু চরিত্র কেমন সেটা কি কখনো জেনেছো? দেখো আবার কোনো কিছু চুরি যেন না হয়ে যায়। নানা সাহেব, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমগো চুরি করণের অভ্যাস নাই। আচ্ছা ঠিক আছে,
কিন্তু বুঝতে তো পারছো কার বাড়িতে বুয়া হয়ে এসেছো। একজন এমপির কত ক্ষমতা সেটা নিশ্চয় জানো। আরে কি যে বলো না তুমি, ওনাকে দেখে আমার মনে হয় না যে উনি চুরি টুরি করবে। আচ্ছা ঠিক আছে, আমার জুতো জুতো কালি করে আনতে বলো। আরে কি বলছো, একজন মায়ের বয়সী মহিলাকে তুমি জুতা কালি করার কথা বলছো? না মা, আমার কোনো সমস্যা নাই, আমি জুতা কালি করে নিয়ে আসতেছি। মা, আমার পোলার বাড়িতে আমি কাজের বুয়া? না না, এই বাড়িতে আমি কাজ করতে পারব না, জীবনেও আমি ওর সামনে আমো না, আমি বাড়িতে কাজ করতে পারব না। না না, আমি এই বাড়িতে কাজ করতে পারব না, ম্যাডাম আমারে ক্ষমা করবেন, আমি এই বাড়িতে কাম করব না, আমি এই বাড়িতে কাম করব না। আরে আরে কি আশ্চর্য, আপনি তো মাত্রই বললেন আমাদের বাড়িতে কাজ করবেন, এখন আবার? আমি কিছুই বুঝলাম না, কি হলো বিষয়টা? এই অথই বাদ দাও না, এই সমস্ত মহিলারা ভালো না, চলে গেছে, যেতে দাও না। কি হলো ব্যাপারটা? আকাশ এমন ভয় পেয়ে আছে কেন? এই মহিলা কি ওর পরিচিত? হুম, ব্যাপারটা তো আমার দেখতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি একটু আসছি। মা আর বড় ভাইয়ের জন্য কখন যে অথের হাতে ধরা খেয়ে অপমানিত হতে হয়। চাচি, চাচি আমার কথাটা শুনুন, দাঁড়ান। এভাবে যাবেন না চাচি, চাচি, চাচি প্লিজ দাঁড়ান। না না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি চলে যাও, চলে যাও তুমি। প্লিজ দাঁড়ান, আপনি আমাদের বাড়ি ছেড়ে কেন চলে আসলেন? আর আপনি কি আকাশকে চেনেন? না, আমি আকাশ নামের কাউরে চিনি না। দেখুন, আমি জানি আপনি চেনেন, প্লিজ আমাকে সত্যিটা বলেন। সত্যটা শুনতে চাও? তাহলে শোনো, তোমার এমপি স্বামী আমারই গর্ভজাত সন্তান, আর ওই যে অটোওয়ালা যার একটা হাত নাই, সে তারই বড় ভাই। কি? আপনি এসব কি বলছেন? কিন্তু আকাশ যে আমাকে বলেছিল ওর কোনো বাবা মা কেউ নেই। সত্যই তো কইছে, তার মা ভাই তো আর তার মতন অত বড় লোক না, অত নাম যশ নাই, মানুষের কাছে আমাকে পরিচয় দিব কেমনে? আমরা তার কেউ হই না। আর আমি যে তোমার কাছে পরিচয় দিলাম, এটা তারে কইও না, আমরা তোমাকে সুখে সংসারে বাধা হয়ে করাইতে চাই না। আপনি চুপ করুন, সবকিছু আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আপনি আকাশের মা, আর ওই অটোওয়ালাটা ও আকাশের ভাই ছিল, আর আকাশ সবকিছু আমার কাছে লুকিয়ে গেছে। এর জবাবদিহি ওকে দিতেই হবে। আমার সাথে চলুন। আকাশ, রোহিত, আমাকে থাপ্পড় মারলে? তুমি এত বড় মিথ্যেবাদী! তুমি আমাকে বলেছিলে তোমার মা ভাই কেউ নেই, সবাই নাকি মারা গেছে। তাহলে উনি যে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল, তাহলে উনি কে? ওই দিন যে অটো চালক তোমার কাছে এসে বলেছিল যে উনি নাকি তোমার ভাই, তুমি তাকেও অস্বীকার করেছিলে, তাহলে উনি কে? এই সমস্ত কথা তুমি কিভাবে জানলে? তোমার লজ্জা করে না? তুমি মায়ের পরিচয় দিচ্ছ না, যে ভাই তোমাকে এত কষ্ট করে এত পরিশ্রম করে এত বড় করেছে, তুমি কিনা তাদেরকে ভুলে গিয়ে এমপি হয়ে সুখে জীবন যাপন করছো, ভালো ভালো খাবার খাচ্ছো, দামি দামি পোশাক পরছো, আর ওইদিকে তোমার মা ভাই খাবার না পেয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করছে। তোমার লজ্জা করে না? তুমি আমার সাথে বেইমানি করেছো, মিথ্যা কথা বলেছো। তোমাকে তোমাকে আমি ডিভোর্স দিব। দেখো অথই, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি, কিন্তু আমি কেন করেছি জানো? আমি ভেবেছিলাম আমার মা, আমার বড় ভাই গরিবের কারণে যদি তুমি তাদেরকে না মেনে নাও, এই জন্য মিথ্যা কথা বলেছিলাম যে ওনারা বেঁচে নেয়। তুমি আমার কারণে তোমার গর্ভধারিণী মাকে অস্বীকার করেছো। ছি! সরি, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি আমার মায়ের কাছে মাপ চেয়ে নিচ্ছি, আমার বড় ভাইয়ের কাছেও আমি মাপ চেয়ে নেব। মা, ও মা, আমি তো একটা বড় অন্যায় করে ফেলেছি মা, আমার মাপ করে দাও না। আমি আর কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না মা। তুমি যদি আমার মাপ না করো, ওই আল্লাহ আমার মাপ করবে না। আমার মাপ করে দাও না মা। বাজান রে, সন্তানরা যতই অন্যায় করুক, মা বাবা তা মনে রাখে না, আমি তোরে ক্ষমা করে দিস। যাক, তাহলে তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল, মিটমাট হয়ে গেল। আজকের পর থেকে মা আমাদের সাথেই থাকবে, আর ভাইয়ের কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে ভাইকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, ঠিক আছে?